রাধারানীর সেবা করুন। এরপর ব্রতের পরদিন ব্রাহ্মণ ও বৈষ্ণবদের ভোজন করাতে হয়। এইভাবেই সম্পন্ন হয় রাধা অষ্টমী ব্রত। রাধা অষ্টমী উপাসনা পদ্ধতি। সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান সেরে পরিষ্কার পোশাক পরুন। ঠাকুরের স্থানে লাল বা হলুদ কাপড় পেতে তার উপরে শ্রীকৃষ্ণ এবং রাধার মূর্তি স্থাপন করুন। পাশাপাশি পূজার ঘটও স্থাপন করুন। পঞ্চামৃত দিয়ে রাধা ও কৃষ্ণের স্নান করান। এরপর দুজনকেই নতুন বস্ত্র পরিয়ে সাজিয়ে দিন এবং আপনার নিয়ম মেনে পূজা সারুন। ফুল ফল নৈবেদ্য সাজিয়ে দিন। প্রয়োজনে ভোগও দিতে পারেন। এরপর রাধাকৃষ্ণের মন্ত্র জপ করুন ও রাধাকৃষ্ণের আরতি করুন। রাধা অষ্টমীর তাৎপর্য। রাধাকৃষ্ণ ভক্তদের জন্য রাধা অষ্টমীর বিশেষ তাৎপর্য রয়েছে। হিন্দু শাস্ত্রে একটি বিশ্বাস রয়েছে যে যিনি এই ব্রত পালন করেন তার কোনো দিনও অর্থের অভাব হয় না। শ্রীকৃষ্ণ ও রাধারানীর আশীর্বাদ সর্বদা তাদের উপর বজায় থাকে। রাধা অষ্টমীর ব্রত কথা। ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালনের কয়েকদিন পরই পালিত হয় শ্রী রাধারানীর জন্মতিথি। ধারণা করা হয় ভাদ্র মাসের শুক্লাপক্ষের অষ্টমী তিথিতে শ্রী রাধারানীর জন্ম হয়েছিল। সনাতন ধর্মানুসারীরা এই দিনটিকে রাধা অষ্টমী হিসাবে পালন করেন। পদ্মপুরাণে কথিত আছে, এক সময় সূর্যদেব পৃথিবী ভ্রমণ করতে আসেন। সেই সময় পৃথিবীর রূপে মুগ্ধ হয়ে তিনি মন্দর পর্বতের গুহায় গভীর তপস্যায় মগ্ন হন। সূর্যদেব দিনের পর দিন তপস্যায় রত থাকায় পৃথিবী অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। স্বর্গের দেবতারা তখন সৃষ্টি রক্ষার জন্য শ্রীহরির শরণাপন্ন হন। তখন স্বর্গের দেবতারা ভীত হয়ে শ্রীহরির কাছে সাহায্যের জন্য যান। শ্রীহরি সূর্যের সামনে উপস্থিত হলে সূর্যদেব খুব আনন্দিত হন। সূর্যদেব বলেন, আপনার দর্শন পেয়ে আমার তপস্যা সার্থক হলো। শ্রীহরি তাকে বর দিতে চাইলে সূর্যদেব বললেন, আমাকে এমন একটি গুণবতী কন্যার বর প্রদান করুন যার কাছে আপনি চিরকাল বশীভূত থাকবেন। শ্রীহরি তথাস্তু বলে তাই বর দিয়েছিলেন। শ্রীহরি বলেছিলেন, পৃথিবীর ভার লাঘবের জন্য আমি বৃন্দাবনের নন্দালয়ে
জন্মগ্রহণ করব। তুমি সেখানে বৃষভানু রাজা হয়ে জন্মাবে। শ্রীমতী রাধা তোমার কন্যারূপে জন্মগ্রহণ করবে। এই ত্রিলোকে আমি একমাত্র শ্রী রাধিকারই বশীভূত থাকব। রাধা ও আমার মধ্যে কোনো প্রভেদ থাকবে না। আমি সবাইকে আকর্ষণ করি, কিন্তু একমাত্র রাধিকাই আমাকে আকর্ষণ করবে। এরপর শ্রীহরি নন্দালয়ে জন্মগ্রহণ করেন। সূর্যদেব বৈশ্যকুলে জন্মগ্রহণ করে বৃষভানু রাজা হলেন এবং গোপকন্যা কীর্তিদার সঙ্গে তার বিবাহ হল। তারপর যথাকালে ভাদ্র মাসের শুক্লাপক্ষে অষ্টমী তিথিতে ধরিত্রীকে পবিত্র করে কীর্তিদার গর্ভে শ্রীমতী রাধারানী জন্মগ্রহণ করেন। এই রাধারানীর আবির্ভাব তিথি রাধা অষ্টমী নামে পরিচিত। অন্য এক বর্ণনা থেকে জানা যায়, সেকালে যমুনা নদী বর্ষানার রাভেল স্থানটির পাশ দিয়েই বয়ে যেত। একদিন রাজা বৃষভানু নদীতে স্নান করতে গিয়ে দেখলেন হাজার সূর্যের আলোর ন্যায় জ্যোতির্ময় এক সোনার পদ্ম ঠিক যমুনা নদীর মাঝখানে ফুটে আছে, যার মধ্যে রয়েছে একটি ছোট্ট শিশুকন্যা। তারপর ভগবান ব্রহ্মা এসে বিস্মিত রাজাকে জানালেন যে রাজা বৃষভানু ও তার পত্নী কীর্তিদা পূর্বজন্মে ভগবান বিষ্ণুর পত্নীকে কন্যারূপে লাভ করার জন্য কঠোর তপস্যা করেছিলেন। তার ফলস্বরূপই এই জন্মে রাজা স্বয়ং ভগবান বিষ্ণুর পত্নীকে কন্যারূপে পেয়েছেন। এরপর রাজা বৃষভানু সেই শিশু কন্যাকে নিয়ে এসে তার পত্নী কীর্তিদার হাতে তুলে দিলেন, কিন্তু তারা দেখলেন শিশুটি কিছুতেই চোখ খুলছে না। তারা ভাবলেন শিশুটি বোধহয় অন্ধ। তখন নারদমণি রাজা বৃষভানুর কাছে এসে রাজাকে শিশুটির জন্মের জন্য আনন্দের উৎসব করতে বললেন। নারদমণির কথা অনুযায়ী রাজা বৃষভানু উৎসবের আয়োজন করলেন। সেই উৎসবে নন্দ মহারাজ শিশু কৃষ্ণ সহ সপরিবারে এসেছিলেন। ওই অনুষ্ঠানে শিশু কৃষ্ণ যখন হামাগুড়ি দিয়ে শিশু রাধারানীর দিকে এগিয়ে এলেন, সেই মুহূর্তে রাধারানীর চোখ খুলে প্রথমে দেখলেন ভগবান শ্রীকৃষ্ণকে। বৃন্দাবনে নিকটবর্তী বর্ষানা এলাকার অন্তর্গত পবিত্র রাভেল নামক জায়গায় রাধারানী আবির্ভূত হয়েছিলেন। রাধা অষ্টমী ব্রত পালন প্রসঙ্গে ভগবত ও পুরাণে বলা হয়েছে, যে ব্যক্তি একবারের জন্য এই ব্রত পালন করেন তার কোটি জন্মের ব্রহ্ম হত্যার মতো মহাপাপ বিনষ্ট হয়। শত শত একাদশী ব্রত পালনের যে ফল লাভ হয়, রাধা অষ্টমী ব্রত পালন করলে তার শতাধিক ফল লাভ হয়ে থাকে। পুরাকালে লীলাবতী নামে এক পতিতা বাস করত। নগর ঘুরতে এসে সে দেখে সুসজ্জিত এক মন্দিরে মহা ধুমধাম করে রাধারানীর পূজা করা হচ্ছিল। সে এগিয়ে গিয়ে ব্রতীদের জিজ্ঞাসা করে সেখানে কিসের উৎসব পালিত হচ্ছে। ব্রতীরা রাধা মহারানীর আবির্ভাব তিথি উপলক্ষে রাধা অষ্টমীর ব্রত পালনের কথা ও তার মহাফল সব সবিস্তারে তাকে বলে। সেই পতিতারও এই ব্রত পালনের ইচ্ছে হয়। সেও অন্য ব্রতীদের সাথে রাধা অষ্টমী ব্রত পালন করে। পরদিন সর্পদংশনে তার মৃত্যু হয়। যমদূতেরা এই পতিতাকে নিয়ে যমলোকে যাত্রা শুরু করলে সেখানে শ্রীহরি বিষ্ণুর দূত উপস্থিত হয়ে তাকে বন্ধনমুক্ত করে বৈকুণ্ঠ লোকে নিয়ে যায়। এইভাবে ওই লীলাবতী নামে পতিতা নারীও রাধা অষ্টমী ব্রত পালন করে সর্বপাপ মুক্ত হয়েছিলেন। রাধা অষ্টমী ব্রতের বিশেষ মাহাত্ম্য। ভাদ্র মাসের শুক্লাপক্ষের অষ্টমী তিথিতে মধ্যাহ্নকালে জন্মগ্রহণ করেছিলেন রাধারানী। সেই জন্য প্রতি বছরই ভক্তরা এই দিনটি শ্রদ্ধার সঙ্গে পালন করেন। কেউ যদি একবার রাধা অষ্টমী ব্রত পালন করেন তাহলে তার জন্ম জন্মান্তরের পাপরাশি সকল
মুহূর্তের মধ্যে বিনষ্ট হবে। রাধা অষ্টমী ব্রত হচ্ছে লক্ষাধিক একাদশী ব্রতের সমতুল। রাধা অষ্টমী ব্রত পালন করলে সমস্ত পবিত্র নদীতে স্নান করলে যে পুণ্য ফল পাওয়া যায় সেই পুণ্য ফল লাভ হয়। শাস্ত্রে আরও বলা হয় যে এক পর্বত সমান সোনা দান করলে যে পরিমাণ পুণ্য লাভ হয়, এক রাধা অষ্টমী ব্রত পালনে সেই পরিমাণ পুণ্য লাভ হয়। কেউ যদি কৃষ্ণের কৃপা লাভ করতে চান তাহলে তাকে শ্রী রাধারানীর কৃপা লাভ পেতে হবে। রাধার কৃপা ভিন্ন কৃষ্ণ লাভ হয় না। রাধারানীর জন্ম যেহেতু দুপুরবেলায় 12টা পর্যন্ত উপবাস করে তারপর ভোগ নিবেদন করতে হয়। রাধারানীকে ভোগের উপাদান হিসেবে দুধের তৈরি উপাদান দিন। ভোগ নিবেদন করার আগে অবশ্যই তুলসী পাতা দেবেন। এই দিন যদি তিলক কেটে তারপর শ্রী রাধারানীর সেবা করেন তাহলে রাধারানী আরও বেশি তুষ্ট হবেন।